এবং যুলহজ মাসের এই প্রথম 10 দিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ 10 দিন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ 10 রাত রমাজানের শেষ 10 রাত। কিন্তু দিন হিসেবে রমাজানের দিনের চাইতেও শ্রেষ্ঠ দিন যুলহজ মাসের 10 দিন। দিন হিসেবে রমাজানের দিনের চাইতেও শ্রেষ্ঠ দিন যুলহজ মাসের 10 দিন। এই 10 দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন। আর এই 10 দিনের মধ্যে সবচেয়ে মহান মর্যাদামণ্ডিত দিন হচ্ছে ঈদুল আজহার দিন। আর এই 10 দিনে পৃথিবীর সবচেয়ে বড় একটি ইবাদত বাস্তবায়ন করা হয়, সেটি হচ্ছে হজ, যা এই 10 দিনের মধ্যে বাস্তবায়ন করা হয়। এই 10 দিনের মধ্যে পৃথিবীর আরো একটি বড় ইবাদত বাস্তবায়ন করা হয়, তা হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি। এই জন্য এই 10 দিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ 10 দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, সহিহ হাদিস, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম। আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে পৃথিবীর আর অন্য কোন সময়ের আমল এতটা প্রিয় নয়, প্রত্যেক যে আমল এই যুলহজ মাসের 10 দিনে করা হয় তা আল্লাহর নিকটে যত প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি অত প্রিয় নয় আল্লাহর নিকটে এই 10 দিনে ইবাদত করার চাইতে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হ্যাঁ, আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে প্রিয় আমল হচ্ছে এই 10 দিনে মানুষ যে আমল করবে। তবে ওই ব্যক্তির বিষয়টি ভিন্ন, ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাইইন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়ে গেছে এবং ফিরে আসেনি, শহীদ হয়ে গেছে, তার বিষয়টি ভিন্ন। কিন্তু যে জিহাদে বের হয়ে শহীদ হয়নি, তার চাইতে শুধু স্বাভাবিক জিহাদ কিন্তু শহীদ হলো না, ওই আমলের চাইতে এই 10 দিনের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে বেশি প্রিয়। শুধুমাত্র ব্যতিক্রম ভিন্ন হচ্ছে যে আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়ে শহীদ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনের 9 দিনই সিয়াম পালন করতেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের থেকে বর্ণিত, কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআ যিল হজ্জাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিলহজ মাসের 9 দিন সিয়াম পালন করতেন। ওয়া ইয়াউমা আশুরা, আশুরার দিন সিয়াম পালন করতেন। ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর, এবং প্রত্যেক মাসের 3 দিন সিয়াম পালন করতেন, এবং প্রত্যেক সপ্তাহে 2 দিন সিয়াম পালন করতেন, সোমবার এবং বৃহস্পতিবার। তো এই নফল সিয়ামের লিস্টে যুলহজ মাসের প্রথম 9 দিন আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে নিয়মিত যে নফল সিয়ামগুলো পালন করতেন তার মধ্যে যুলহজ মাসের প্রথম 9 দিন আছে। আর আশুরার সিয়াম, সেটিও কিন্তু আমাদের এই 4 হারাম মাসের অন্তর্ভুক্ত। আমরা যে পরপর 3 হারাম মাস গণনা করলাম, যুলকাদা, যুলহিজ্জা, তারপর মুহররম, এই মুহররম মাসের 10 তারিখই হচ্ছে আশুরার দিন। তাহলে আশুরার সিয়ামও এই 4 হারাম মাসের অন্তর্ভুক্ত, আরাফার সিয়ামও এই 4 হারাম মাসের অন্তর্ভুক্ত, যুলহজ মাসের প্রথম 9 দিনের সিয়ামও এই হারাম মাসের অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহ ওয়ালা আহাব্বু ইলাইহিল আমালু ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল 10। আল্লাহর নিকটে পৃথিবীর সবচেয়ে মহান এবং শ্রেষ্ঠতম দিন হচ্ছে যুলহজ মাসের প্রথম 10 দিন। আর এই যুলহজ মাসের প্রথম 10 দিনে মানুষ যে ইবাদত করে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সবচেয়ে প্রিয়। তো আসলে এই 10 দিনে কিন্তু মানুষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইবাদতটা বাস্তবায়ন করে, তা হচ্ছে হজ। তো আমরা যারা হজে যেতে পারিনি, আমরা এই 10 দিনের প্রথম 9 দিনে সিয়াম পালন করতে পারি, দান করতে পারি, তাসবিহ, তাহলিল, ইস্তেগফার, সাদাকা ইত্যাদির মাধ্যমে আমরা এই 9 দিনের গুরুত্ব বাস্তবায়ন করতে পারি। আরেকটি বিষয় আপনাদের বলে রাখি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে 40 দিন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেছিলেন, ওই 40 দিনের শেষ 10 দিন ছিল যুলহজ মাসের প্রথম 10 দিন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের
তুর পাহাড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জন্য গমনের 40 দিনের শেষ 10 দিন হচ্ছে যে জুলহজ মাস আসতেছে, এই জুলহজ মাসের প্রথম 10 দিন। আর এই জুলহজ মাসের প্রথম 10 দিনের সর্বশ্রেষ্ঠ দিন কোনটা? আরাফার দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াউম আরাফা, যে ব্যক্তি মান সামা ইয়াউম আরাফা, যে ব্যক্তি আরাফার দিন সিয়াম পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। এবং এই গুনাহের মধ্যে ব্যাখ্যাকারগণ বলে উল্লেখ করেছেন যে সাগীরা গুনাহ অন্তর্ভুক্ত। যত নফল সিয়াম, যত ফজিলত আছে, এগুলো সবগুলো মূলত সাগীরা গুনাহের জন্য। আর কবিরা গুনাহের জন্য তওবা জরুরি। আলাদাভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে ওই কবিরা গুনাহের জন্য তওবা করা জরুরি, সম্পূর্ণ ভিন্নভাবে। আর স্বাভাবিক এই সিয়ামের মাধ্যমে মানুষের সাগীরা গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাফার দিন যত বেশি পরিমাণ মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে থাকেন, আর পৃথিবীর কোনো দিন অত বেশি পরিমাণ মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে থাকেন না। এই জন্য এই 10 দিনের শ্রেষ্ঠতম দিন হচ্ছে আরাফার দিন। সম্মানিত উপস্থিতি, এই 10 দিনের সাথে এই 4 হারাম মাসের সাথে সম্পৃক্ত আরেকটি ইবাদত যা একটু উল্লেখ করে আমরা আবার বিরতি দিয়েছি, সেটি হচ্ছে মুহররম মাসের 10 তারিখ আশুরার সিয়াম। এই মুহররম মাসের 10 তারিখের আশুরার সিয়ামের মূল কারণ হচ্ছে ফিরআউনের ডুবে যাওয়া এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুক্তি পাওয়া। এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে সিয়াম পালন করেছেন। তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনায় ইহুদিরা, মক্কায় ইহুদিরা থাকতো না, সব কুরাইশ মুশরিক। মদিনায় আহলুল কিতাবদের বসবাস ছিল। ইহুদিদেরকে তিনি যখন দেখলেন তারা আশুরার দিন সিয়াম পালন করছে, ইহুদিরা আজকে এই দিনকে তাদের ভাষায় বলে ইয়ম কিপ্পুর। গুগলে যদি কেউ গিয়ে সার্চ দেয় যে ইয়ম কিপ্পুর, তাহলে ওটা ওই দিন যেই দিন আশুরার দিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জিজ্ঞেস করলেন, তোমরা এই দিনে কিসের সিয়াম পালন করছো? তো এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্তি দিয়েছিলেন ফিরআউনের কবল থেকে। তার শুকরিয়া স্বরূপ মুসা আলাইহিস সালাম সিয়াম পালন করতেন, তাই আমরা পালন করি। তো উত্তরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো এই শুকরিয়া আদায়ের আরো বেশি হকদার, আমার আরো বেশি দায়িত্ব এই দিনের শুকরিয়া আদায় করা, এই জন্য আমিও সিয়াম পালন করব। কিন্তু তাকদীরের লিখনী অনুযায়ী ভাগ্যক্রমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর বহু পরে ওই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর মাধ্যমে ওহী বন্ধ হয়ে গেছে। তার মানে আল্লাহর নবীর মৃত্যুর পরের কোনো ঘটনাই শরীয়তের অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ নাই। তাহলে যেই ঘটনা আল্লাহর নবীর মৃত্যুর পরে সংঘটিত হয়েছে বহুদিন পরে, সেটা কোশ্চেন কালেও শরীয়তের অন্তর্ভুক্ত হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনকে শরীয়তের অন্তর্ভুক্ত করেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুক্তির কারণে।